হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। তো মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সেস জামশেদপুর এফসি এই ম্যাচটা নিয়ে একটু আলোচনা করে নেব। কিছু ট্রান্সফার আপডেট রয়েছে, সাইনিং নিয়ে কথা বলবো এবং গতকালকের ম্যাচ জামশেদপুর এফসি এবং মুম্বাই সিটি এফসি সেই ম্যাচটা নিয়েও একটু কথা বলে নেব। তো অবশ্যই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব গতকালকের ম্যাচ নিয়ে, যেখানে জামশেদপুর এফসি খেলতে নেমেছিল মুম্বাই সিটি এফসির এগেনস্টে। আর মোহনবাগান ম্যাচের আগে জামশেদপুর এফসির এটাই লাস্ট ম্যাচ ছিল, আর সেই ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করে কিন্তু 3 পয়েন্ট ছিনিয়ে নিল মুম্বাই সিটি এফসির ঘরের মাঠ থেকে। তো সেখানে অবশ্যই ক্রেডিট দিতে হবে খালিদ জামিলকে এবং জামশেদপুর এফসি প্লেয়ারদেরকে। দুর্দান্তভাবে মুম্বাই সিটি এফসির মতো শক্তিশালী দলকে তারা কিন্তু হারিয়ে দিল। তো গতকালকের ম্যাচে জামশেদপুর এফসি কিন্তু মুম্বাই সিটি এফসিকে 3-0 গোলে হারালো, আর 3টে গোল কিন্তু জামশেদপুর এফসির হয়ে করলো। প্রথম গোলটা করেছিল সানান মোহাম্মদ, একটা ব্রিলিয়ান্ট ফিনিশ ছিল, যেখানে ইমরান খান মেবি একটা দুর্দান্ত ক্রস করেছিল, সেখান থেকে ওয়ান টাচ ফিনিশ করেছিল মোহাম্মদ সানান। এবং সেকেন্ড গোলটা করেন জর্ডন মারি, তিনিও একটি দুর্দান্ত গোল করেন। আর এই মরশুমে জামশেদপুর এফসির জার্সিতে জর্ডন মারি ব্রিলিয়ান্ট পারফর্ম করছে। এবং 3 নম্বর গোলটি করেন জাভি হার্নান্ডেজ, সেটাও কিন্তু খুবই দুর্দান্ত একটা গোল ছিল। এবং একদম শেষ মোমেন্টে এই গোলটা করেছিল জাভি হার্নান্ডেজ। তো গতকালকে 3-0 গোলে মুম্বাইকে হারিয়ে কিন্তু একটা দুর্দান্ত পারফরমেন্স করে 3 পয়েন্ট নিয়ে নিল। মোহনবাগান ম্যাচের আগে আগুন ফর্মে রয়েছে কিন্তু জামশেদপুর এফসি। মিডিলে কয়েকটা ম্যাচে খুব একটা ভালো খেলতে পারছিল না, তবে লাস্ট কয়েকটা ম্যাচে আবারও কামব্যাক করেছে খালিদ জামিলের দল। দুর্দান্ত পারফরমেন্স করা শুরু করেছে, মুম্বাইকে কিন্তু হারিয়ে দিল মোহনবাগান ম্যাচের আগেই। আর মোহনবাগানের সাথে জামশেদপুর এফসির ম্যাচ রয়েছে কিন্তু 17ই জানুয়ারি, 17 তারিখে কিন্তু মোহনবাগানের সঙ্গে খেলবে। তো অবশ্যই এই ম্যাচটা কিন্তু খুব একটা সহজ হবে না মোহনবাগানের জন্য। যদিও লাস্ট ডার্বি ম্যাচেও মোহনবাগান জয় পেয়েছে, তবে খুব একটা যে আহামরি পারফরমেন্স করেছে মোহনবাগান সেটা কিন্তু নয়। সেদিক থেকে বিচার করলে লাস্ট ম্যাচে জামশেদপুর এফসি মুম্বাই সিটি এফসির এগেনস্টে অনেক ভালো পারফরমেন্স করেছে। তো অবশ্যই মোহনবাগানের জন্য যতটা কঠিন হবে জামশেদপুর এফসি টিমটার জন্য ততটাই কঠিন হতে চলেছে এই ম্যাচটা। তো দেখা যাক এই ম্যাচে কোন দল জয়লাভ করে। তবে জামশেদপুর এফসি পুনরায় তারা কিন্তু ছন্দে ফিরেছে। এদিকে মোহনবাগান তারাও কিন্তু বেশ ভালো রকমই পারফরমেন্স করছে। এই মুহূর্তে তারা কিন্তু সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে কিন্তু 1 নম্বরে লিড করছে। লিগ শিল্ডের দৌড়ে তারা কিন্তু খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে। তো অবশ্যই এই ম্যাচটা তারা জিততে চাইবে, আর এই ম্যাচ জিতে গেলে তারা কিন্তু লিগ শিল্ডের অনেক কাছাকাছি পৌঁছে যাবে। তো বুঝতেই পারছো মোহনবাগানের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাচ। তো দেখা যাক এই ম্যাচে মোহনবাগান জয় পায় কিনা। জামশেদপুর এফসি কিন্তু দুরন্ত ছন্দে রয়েছে। বাকি তোমাদের কি মতামত, এই ম্যাচে কোন দল জিততে পারে সেটা কমেন্টে জানিও। আর এই ম্যাচ প্রিভিউ নিয়ে একটা পুরো ডেডিকেটেড ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি। তো এরপরে যদি আমরা চলে আসি কিছু ট্রান্সফার আপডেট নিয়ে, প্রথমেই আমরা কথা বলে নেব মোহামেডান এসসির আর্জেন্টাইন ফুটবলার অ্যালেক্সিস গোমেজকে নিয়ে। অ্যালেক্সিস গোমেজ এই দুর্দান্ত অ্যাটাকিং মিডফিল্ডার মোহামেডান এসসির হয়ে দুরন্ত পারফরমেন্স করে থাকে, আর তাকে কিন্তু নেক্সট ইয়ারের জন্য টার্গেট করে ফেলেছে ইতিমুহূর্তেই মুম্বাই সিটি এফসি। তারা কিন্তু অ্যালেক্সিস গোমেজকে টার্গেট করেছে পরের মরশুমে তাদের দলে নেওয়ার জন্য। লাস্ট ইয়ার জামশেদপুর এফসিতে দুরন্ত পারফরমেন্স করছিল জেরেমি মানজুরো, আর তাকে কিন্তু এই মরশুমে নিয়েছে মুম্বাই সিটি এফসি। তবে খুব একটা কার্যকরী হয়ে ওঠেনি। তবে অ্যালেক্সিস গোমেজকে নিয়ে কতটা কার্যকরী হয় সেটাই এখন দেখার বিষয়। তবে এটাও দেখার বিষয় থাকবে অ্যালেক্সিস গোমেজকে মোহামেডান এসসি ছাড়তে রাজি হয় কিনা। এটা কিন্তু একটা রিউমোর বর্তমান সময়ে বেরিয়ে এসেছে। এর পাশাপাশি যে রিউমোরটা বেরিয়ে এসেছে কেরালা ব্লাস্টার্স এফসিকে নিয়ে, তো কেরালা ব্লাস্টার্স এফসি তারা কিন্তু রাহুল কেপিকে ছেড়ে দিয়েছে। দীর্ঘদিন ধরেই তোমাদেরকে জানিয়ে আসছিলাম যে রাহুল কেপি কেরালা ছাড়তে পারে। এই মরশুমের শুরুতেও এই আপডেটটা বেরিয়ে এসেছিল। ফাইনালি উইন্টার ট্রান্সফার উইন্ডোতে তাকে ছেড়ে দিল। বর্তমানে ওড়িশা এফসিতে গিয়েছে রাহুল কেপি, অলরেডি একটা ম্যাচও খেলে ফেলেছে এবং দুরন্তভাবে শুরু করেছে রাহুল কেপি ওড়িশা এফসিতে গিয়ে। তো সেখানেই কেরালা ব্লাস্টার্স এফসি রাহুল কেপির রিপ্লেসমেন্ট হিসাবে তারা একজন ভালো মানের ভারতীয় উইঙ্গারকে চাইছে। তো সেখানে দুটো প্লেয়ারের নাম কিন্তু ভেসে আসছে। গতকালকের ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম একটা প্লেয়ার যার নাম বিপিন সিং, বর্তমানে মুম্বাই সিটি এফসির হয়ে খেলছে, দুরন্ত পারফরমেন্স করে থাকে বিপিন সিং। তো সেই বিপিন সিংকে
পরের মরশুমের জন্য টার্গেট করেছে তোমাদেরকে জানিয়েছিলাম। আর এই মুহূর্তে যে খবরটা বেরিয়ে আসছে, নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হয়ে দুরন্ত পারফরমেন্স করে থাকা জিতিন এমএস, যিনি একসময় কেরালা দলের হয়েও খেলেছে। আর এই জিতিন এমএস কেরালারই ছেলে, তো ঘরের ছেলে বলতে পারো রীতিমতো। 26 বছর বয়সে একজন ইন্ডিয়ান সেন্টার ফরওয়ার্ড, বর্তমান মার্কেট ভ্যালু 2 কোটি টাকা। সেন্টার ফরওয়ার্ডের পাশাপাশি লেফট উইঙ্গার পজিশনে খেলে থাকে। তো এই জিতিন এমএসকে কিন্তু প্রাইম টার্গেট করছে কেরালা ব্লাস্টার্স এফসি রাহুল কেপের রিপ্লেসমেন্ট হিসাবে। বিপিন সিং এবং জিতিন এমএস এই দুজনকেই কিন্তু টার্গেট করেছে বর্তমান সময়ে কেরালা ব্লাস্টার্স এফসি। তো রাহুল কেপির প্রপার রিপ্লেসমেন্ট হিসাবে এই দুজনের মধ্যে কে বেস্ট হতে পারে অবশ্যই কমেন্টে জানিও। আর এর পাশাপাশি যে খবরটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে আই লিগের কিছু ট্রান্সফার আপডেট। আই লিগের ক্লাব নেরোকা এফসি তারা কিন্তু দুর্দান্ত একটা সাইনিং করে ফেলেছে, আর সেই সাইনিংটা হচ্ছে জ্যাকি চাঁদ সিংয়ের। তো জ্যাকি চাঁদ সিং একসময় আইএসএলে এফসি গোয়া, জামশেদপুর এফসি, কেরালা ব্লাস্টার্স এফসি এবং ইস্ট বেঙ্গলের মতো বড় বড় ক্লাবে খেলে এসেছেন। দুরন্ত পারফরমেন্স করেছিল একসময় এফসি গোয়াতে। লাস্ট ইয়ার তিনি আই লিগের ক্লাব ইন্টার কাশিতে খেলছিলেন, আর এই মরশুমে তিনি উইদাউট ক্লাবে ছিলেন। 32 বছর বয়সে একজন ভারতীয় রাইট উইঙ্গার, তাকে কিন্তু সই করিয়ে ফেলেছে আই লিগেরই ক্লাব নেরোকা এফসি। অফিসিয়ালি ডিল ডান হয়ে গিয়েছে, অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে ট্রান্সফার মার্কেটের তরফ থেকে। পাশাপাশি নেরোকা এফসি আরও একজন প্লেয়ারকে সই করিয়েছে, যার নাম রিগান সিং। 23 বছর বয়সে একজন ভারতীয় রাইট ব্যাক, তিনিও কিন্তু একসময় আইএসএলে হায়দ্রাবাদ এফসি, চেন্নাইন এফসির মতো ক্লাবে খেলেছে। বর্তমান সময়ে তিনিও কিন্তু নেরোকা এফসিতে যোগ দিয়েছেন, এই খবরটাও বেরিয়ে এসেছে। পাশাপাশি মোহনবাগানের একজন প্রাক্তন প্লেয়ার, যার নাম এসকে সাহিল, তোমরা জানো মোহনবাগানের হয়ে অনেক দিন খেলেছিল। 40 লাখ টাকা বর্তমান সময়ে তার মার্কেট ভ্যালু। 24 বছর বয়স, একসময় জামশেদপুর এফসিতেও তিনি খেলেছিলেন। তো তাকে কিন্তু এবার হাবাসের দল মানে ইন্টার কাশি তাকে টার্গেট করেছে। শোনা যাচ্ছে তাকে সাইনিং করানোর জন্য এগিয়ে যাচ্ছে এবং চেষ্টাও করছে রীতিমতো। তো এসকে সাহেলকে আমরা ইন্টার কাশিতে দেখতে পারি সব কিছু ঠিকঠাক থাকলে। এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতেই তার সাইনিংটা কমপ্লিট করে ফেলতে পারে, এমনই কিন্তু আপডেট বেরিয়ে আসছে। বাকি জামশেদপুর এফসি এবং মোহনবাগানের ম্যাচ নিয়ে তো ভিডিও আসছেই। আর জামশেদপুর এফসির টিমটা কিন্তু ব্রিলিয়ান্ট পারফর্ম করছে, তারা কিন্তু বর্তমান সময়ে 3 নম্বর পজিশনে উঠে এসেছে মুম্বাই সিটি এফসিকে হারানোর পর। তো দেখা যাক জামশেদপুর এফসির টিমটাকে হারানো মোহনবাগানের জন্য কত বড় চ্যালেঞ্জ হয়। তো সেটা আমরা 17 তারিখেই দেখতে পারবো। বাকি আজকের ভিডিওতে এতটুকুই তোমাদেরকে জানানোর ছিল, জানিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল প্রেস করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।